নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুদের কাছে। কালকে আমার বড় মেয়ে সমৃদ্ধির 9 বছরের জন্মদিন ছিল। তো পুরো ভিডিওটা জন্মদিনের উপলক্ষেই আছে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম আসানসোলে একটু ব্ল্যাঙ্কেটের দোকানে। মেয়ের জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব, সেটাই পরিকল্পনা করে রেখেছিলাম। তো জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেকটা রান্না এগিয়ে নিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করার পর আমরা স্নান টান করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম গিয়ে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে, সেখানে একটু পুজো দেব। আর সাথে থাকুন, দেখতে পাবেন কি কি হচ্ছে। তো আমরা মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। তো আমরা মন্দিরে পৌঁছে আগে পুজোর জন্য ডালা কিনে নিলাম। তো এখানে আমার বর কিনছিল, তোর পাশে একটা বাছুর এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, তো আমাদের পিছনেই যাচ্ছিল, আমাদের পিছনও ছাড়েনি। তো এখানে বর গেল কুয়ো থেকে জল আনতে, জল ঢালার জন্য, যেহেতু এটা ভোলে বাবার মন্দির। তো আমরা মন্দিরের ভেতরে গেলাম পুজো করার জন্য। যে বাছুরটা দাঁড়িয়েছিল দরজার কাছেই। তো এখানে বেশ ভালো করে পুজো দেওয়া হলো, নাম গোত্র দিয়ে সবাই মিলে জল ঢাললাম আর পুষ্পাঞ্জলি দিয়ে ভালো করে পুজো করলাম। বেশ মনটা ভালো হয়ে গেল পুজো করে। অনেক মন্দিরে খুব ভিড় থাকে, তো ভালো করে পুজো দেওয়া যায় না। তো এখানে বাছুরটা দাঁড়িয়েছিল, বারবি পুজোর প্রসাদে একটা কলা খাইয়ে দিল। তারপর এই মন্দিরটা আমি ভালো করে ঘুরিয়ে দিলাম, কারণ ও অনেক ছোটোবেলায় অনেকবার এসেছে কিন্তু ওর মনে নেই। তো বললাম, যখন এসেছিস চল তোকে আরেকবার ভালো করে ঘুরিয়ে দিই। তো এখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে, অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আর এখানে অনেক বড় একটা বট গাছ আছে। মন্দিরটা চারপাশ ওকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। তো মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে পাশেই একটা কালী মন্দির ছিল, তো সেটা আগে টিনের চালার মধ্যেই ছিল, এখন এটাও খুব সুন্দর এই মন্দিরটাও করেছে। তো কালী মন্দিরেও গেলাম, একটু পুজো টুজো দিলাম এখানেও, প্রণাম করে তারপর কালী মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপর আমরা যে আরেকটা মেন উদ্দেশ্য নিয়ে মন্দিরে এসেছিলাম, এবার সেই কাজটা করতে হবে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমাদের গাড়িতে রাখা ছিল ওই যে কতগুলো কম্বল কিনে এনেছিলাম। তো সেইগুলো এই যে কিছু গরিব মানুষদের দান করব বলে, ওর জন্মদিন উপলক্ষে, তো মেয়ের হাত দিয়ে ও গরিব মানুষদেরকে কম্বলগুলো দান করলো। কারণ ছোটো থেকে দান করার মনোভাব না থাকলে বড় মনের মানুষ কখনোই হতে পারবে না। তারপর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, বারবিও বলছিল খিদে পেয়েছে। তো একটা দোকানে এখানে কচুরি আর ঘুগনি আমরা খেলাম, খুব ভালো করেছিল, টেস্টটা খুব সুন্দর ছিল। এখানে আরেকটা শুটিংও চলছিল। তো আমাদের এখানে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে ঘাগরপুরী মন্দিরটা রাস্তার ধারেই পড়ছিল, তো এখানে ঘাগরপুরী মন্দিরে ঢুকেও একটু প্রণাম করে নিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ এখন অনেক রান্না বান্না বাকি, দুপুরে কয়েকজন খাবে। তো এসে আবার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। তো বড় একটু হেল্প করেছিল। তো এখানে প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার মেয়েকে খেতে দিতে হবে, সাজাতে হবে। তো সব বাটিতে সাজিয়ে নিয়েছি, ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম। তারপর সবারই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটু রানীগঞ্জ বাজারে, কারণ সমৃদ্ধির জন্য গিফট কেনা হয়নি। গিফট কেনার পর আমরা বাড়ি ফিরবো। তারপরে বাড়ি ফেরার পথে আমি একটু কেকের দোকানেও ঢুকলাম, কারণ যে কেকটা বানিয়েছিলাম হুইপিং ক্রিম পাইনি বলে কেকটা ডেকোরেট করা হয়নি। তো কেক নিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার রাতের ডিনারের জন্য খাবার রেডি করে জন্মদিনের সব ডেকোরেশন করা হয়েছে। ওর দাদা এসেছিল সমৃদ্ধি, তো দাদা সাজিয়ে দিয়েছিল। তারপর কেক কাটা হলো। এবার বিহুকে, তারপর ও দাদাকে, বাবাকে, মাকে সবাইকে কেক খাইয়েছে। কেক খাওয়ানোর পর তারপরে একে একে গিফটগুলো সব দিলাম। আমি যে গিফটটা কিনেছিলাম, এই যে একটা লকেট দেওয়া একটা মালা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ওর বাবা একটা রূপোর রিসলেট কিনেছিল, তো সেটা ওকে হাতে পরিয়ে দিল। ওর জন্মদিনটা খুবই স্পেশাল হওয়ার জন্য ও তো ভীষণ খুশি, আর অনেক গিফট পেয়েছে সেজন্য আরও খুশি। তো তারপরে রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। তো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আর আমার মেয়েকে আশীর্বাদ করবেন, ওর জন্য অনেক বড় মনের মানুষ হতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।